শিবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কেন যুদ্ধ হয়েছিল, আজকে আমরা সেই বিষয়টি জানব। বানাসুর নামের শিবের এক ভক্ত ছিল, তার ছিল সহস্র হাত। একবার কি হলো, যখন মহাদেব তাণ্ডব নৃত্য করছিলেন, তো সেই সময় এই বানাসুর তার সহস্র হস্ত দ্বারা তিনি বাদ্যযন্ত্র বাজিয়ে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। ফলে মহাদেব তাকে একটি বর দিতে চাইলেন। তখন এই বানাসুর বললেন, হে প্রভু, হে ভোলানাথ, আপনি আমার রাজ্যের রক্ষক হন, রাজ্যের আপনি পাহারাদার হন, এই বর আপনি আমাকে দান করুন। তো তখন ভগবান চিন্তা করলেন, বর যখন দিতে চেয়েছি, ঠিক আছে, আমি তোমার রাজ্যের রক্ষক এবং পাহারাদার হব। তো বানাসুরের ছিল একটি মেয়ে, তার নাম ছিল উষা। তো সেই উষাকে বানাসুর এমনভাবে লালন পালন করতেন, বানাসুর তার মেয়েকে রাখার জন্য একটি আলাদা প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন। তো সেই প্রাসাদের মধ্যে কোনো পুরুষ প্রবেশ করতে পারতো না, এমনভাবে তার মেয়েকে তিনি যত্ন সহকারে সেখানে পালন করতেন। তো সেই মেয়ের সাথে শুধু দেখা করতে পারতো তার সখীরা, তার বান্ধবীরা, এছাড়া কোনো পুরুষ বন্ধুরা তার সাথে, ওই উষার সাথে দেখা করতে পারতো না। তো একদিন কি হলো, এই উষা তিনি ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি উঠে হাসতে আসেন, আর রোমাঞ্চিত হয়ে তিনি একাকী বলছেন, কোথায় আমার সেই মনের মানুষ, কোথায় আমার সেই প্রিয় পুরুষ। এইভাবে যখন তিনি একাকী বলছেন এই উষা, তখন এই উষার একজন বান্ধবী ছিল, তার খুবই ঘনিষ্ঠ। সেই ঘনিষ্ঠ বান্ধবীর নাম ছিল চিত্রলেখা। এই চিত্রলেখা তার অনেক বিদ্যা ছিল, যে বিদ্যা দিয়ে তিনি অনেকের মানে এই জগতে তো আছে, মানে আপনি যদি তার একজন লোকের কথা বলেন, তার স্কাচ করে দিতে পারে। যেমন সাংবাদিকরা, অনেক লোক যদি হারিয়ে যায় বা স্মাগলার হয়, তাদের কথা বললে ওই সব স্টুডেন্টরা আপনার ওনাদের চেহারাটাকে স্কাচ করতে পারে। তো এই চিত্রলেখার মধ্যে এই গুণটি ছিল। তিনি যদি তার কাছে কোনো বর্ণনা বলা হতো কোনো পুরুষের, কোনো জীবের, তখন তিনি তৎক্ষণাৎ তার ওই বর্ণনা শুনে তিনি ওই স্কেচটা, তার ছবিটা এঁকে দিতে পারতেন। এভাবে বলে উঠে তিনি যখন বিছানায় বসলেন, তখন চিত্রলেখা তার কাছে গিয়ে বললেন, হে সখী, তোমার কি হয়েছে? তুমি নিশ্চয়ই কোনো না কোনো কিছু স্বপ্ন দেখেছো, তুমি তোমার সেই স্বপ্নের ঘটনা আমাদের কাছে ব্যক্ত করো। তখন উষা একটু লজ্জা পেয়ে তার বান্ধবীর কাছে এই ঘটনাটি বলল, যে এরকম স্বপ্নে আমি এমন একজন মানুষকে দেখেছি, সেই মানুষটি আমাকে আমার মানে মনে গেঁথে গিয়েছে, আমি এখন তাকেই চাই, তাকে ছাড়া আমি কাউকে আর এই জীবনে, আমি আর তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে আমি আর বন্ধু বা স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। তাকে আমার এত ভালো লেগেছে। তো বলছে যে ঠিক আছে, বলো তুমি কাকে দেখেছো স্বপ্নে? বলছে, আমি তো তার নাম জানি না, তবে আমি স্বপ্ন দেখেছি এরকম এরকম। এই চিত্রলেখা তার বান্ধবীকে সাহায্য করার জন্য সমস্ত স্বর্গলোকের গন্ধর্ব, কিন্নর, সমস্ত দেবতাদের বিভিন্ন বিভিন্ন যারা যারা মহান মহান ব্যক্তি, তিনি চিত্র অঙ্কন করলেন। তো চিত্র অঙ্কন করে দেখালেন, উনি না। এভাবে যখন বলছেন, তখন যখন প্রদ্যুম্নের ছবিটা অঙ্কন করা হলো, তখন তিনি একটু লজ্জা পেলেন। হ্যাঁ, কারণ ওই প্রদ্যুম্নের ছেলে ছিল অনিরুদ্ধ। তো লজ্জা পাওয়ার পর যখন তিনি আর একটা ছবি অঙ্কন করলেন অনিরুদ্ধর, ছবিটা দেখেই বলেন, হ্যাঁ, ইনিই তিনি, একেই আমি স্বপ্নে দিয়ে দর্শন করেছিলাম। ঠিক আছে হে সখী, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখন এই অনিরুদ্ধকে এনে দেব। তখন তিনি কি করলেন, চিত্রলেখা তার অনেক ছিল জাদুবিদ্যা, সেই জাদুবিদ্যার মাধ্যমে তিনি কি করলেন, উড়ে গিয়ে সেই দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় চলে গিয়ে দেখলেন সেখানে অনিরুদ্ধ ঘুমিয়ে আছেন খাটের মধ্যে। তখন সেই অনিরুদ্ধকে খাট সহ জাগিয়ে তুলে কোথায়, এই যে শোনিতপুর বানাসুরের রাজ্য, সেখানে নিয়ে আসলেন। নিয়ে এসে সেখানে এই যে উষার যে প্রাসাদ, সেখানে রাখলেন। তো রাখার পরে এখন এই উষা অনিরুদ্ধ দেখে তো তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর এই যে অনিরুদ্ধ, তিনি ঘুম থেকে যখন জেগে উঠলেন, তিনি তখন ওই অপূর্ব সুন্দরী বানাসুরের কন্যা উষাকে দর্শন করে তিনিও খুব মোহিত হয়ে গেলেন। এখন দুজনার প্রেমে হাবুডুবুতে গড়াগড়ি। তখন তারা দীর্ঘদিন যে অতিবাহিত হয়ে গেছে, তাদের মধ্যে তা কোনো খেয়াল নেই। তো এরই ফাঁকে ওই যে বানাসুরের যে সৈন্যরা, তারা লক্ষ্য করলেন যে বানাসুরের কন্যা উষার মধ্যে কেমন যেন একটু হাবভাব ঠেকছে, তিনি আগের মতো আর আচরণ করছেন না, মনে হচ্ছে তার সঙ্গে কোনো পরপুরুষের সাক্ষাৎ হয়েছে, এমন এমন আচরণ তারা লক্ষ্য করলেন। তো তারা ভয়তে গিয়ে বানাসুরের কাছে সমস্ত সৈন্যরা বললেন, হে হে প্রভু, কৃপা করে আমাদের ক্ষমা করুন,
আপনি অভয় দিলে আমরা এই কথাটি বলতে পারি যে আপনার কন্যার মধ্যে আমরা এমন ভাব লক্ষ্য করছি, এর আগে এমন কোনো ভাব লক্ষ্য করিনি। মনে হচ্ছে তিনি কোনো পুরুষের সঙ্গ লাভ করেছেন, কিন্তু আমরা তো খুব কঠোরভাবে তার প্রাসাদে পাহারা দিচ্ছিলাম, কিন্তু তারপরও তার প্রাসাদের কে এমন প্রবেশ করতে পারে? কৃপা করে চলুন, আপনি এই বিষয়টি একটু খেয়াল করুন। তখন বানাসুর গর্জন করে, কি ব্যাপার, কার এত বড় সাহস যে আমার মেয়ের রুমের প্রাসাদের মধ্যে প্রবেশ করে? তখন বানাসুর গিয়ে দেখলেন সেখানে সেই যে প্রদ্যুম্নর পুত্র অনিরুদ্ধর সাথে তার মেয়ে বসে খোঁজ গল্প করছেন। তখন তা দেখে তো বানাসুরের মাথা মস্তক গরম হয়ে গেল। তো গরম হয়ে যাওয়াতে বানাসুর সমস্ত সৈন্যদেরকে প্রেরণ করল, যাও ওকে বধ করো। যেই বললেন বধ করতে, অমনি অনিরুদ্ধ উঠে একটি লৌহদণ্ড হাতে নিয়ে সমস্ত সৈন্যদের হাত মস্তক দেহ ছিন্ন ভিন্ন করে তাদেরকে সংহার করতে শুরু করলেন। আর ওই সঙ্গে বাকি সৈন্যরা তারা পলায়ন করতে শুরু করলেন। তো এই দৃশ্য দর্শন করে বানাসুর কী করলেন, নিজে তার নাগপাশ বন্ধন দ্বারা অনিরুদ্ধকে বন্ধন করলেন। বন্ধন করার পরে তাকে বন্দি করে রাখলেন। তো রাখার পর এই ঘটনা নারদ, এদিকে তো এই যে বর্ষার 4 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু অনিরুদ্ধকে দ্বারকায় কেউ খুঁজে পাচ্ছে না। তো সেই সময় নারদ মুনি, আচ্ছা ভগবান কি তিনি স্বয়ং ভগবান কি জানেন না যে তার যে পৌত্র কোথায় আছেন? আরে এটা তো ভগবানের লীলা, কারণ ভগবান একটা লীলার মাধ্যমে হাজারো সমস্যার সমাধান করে থাকেন, হাজারো লীলা প্রকাশ করে থাকেন একটা লীলার মাধ্যমে। হ্যাঁ, তো যখন এইভাবে নারদমণি দ্বারকায় এলেন, নারদমণি দ্বারকায় এসে বললেন যে হে প্রভু, আপনাদের পৌত্র অনিরুদ্ধকে এরকম বানাসুরের রাজ্যে বন্দি করে রাখা হয়েছে, আপনারা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করুন। তখন অনিরুদ্ধকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ, তার পুত্র প্রদ্যুম্ন এবং বলরাম সকলে সমস্ত সৈন্য আদি নিয়ে ওই শোণিতপুরে রওনা দিলেন। শোণিতপুরে রওনা দিয়ে সেখানে বানাসুরের রাজ্যর তোরণ রাস্তাঘাট যখন সব কিছু তছনছ করতেছিলেন, সেই সময় বানাসুর দেখতে পেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজ্য আক্রমণ করেছে। বানাসুর অনেক সৈন্য নিয়ে ভগবানের সাথে যুদ্ধ করতে চলে আসলেন। তো সেই সময় প্রবল যুদ্ধ তো শুরু, এখন দেখছেন যে কোনো সৈন্য দিয়েই বানাসুর ভগবানের সৈন্যাদির সঙ্গে পারছেন না। বানাসুর একটা শক্তি আছে, কিন্তু কোন শক্তি? ওই যে মহাদেবকে বলেছিলেন যে আমি যখনই সমস্যায় পড়ব, আমার রাজ্যের দিকেও আক্রমণ করে, তখন আপনি আমার রাজ্যকে প্রোটেকশন দেবেন, আপনি আমাকে সাহায্য করবেন, আপনি আমার রাজ্যের রক্ষক হবেন। এখন আমার রাজ্যে আক্রমণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তো এখন আপনি আমাকে সাহায্য করুন। এভাবে গিয়ে শিবকে তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখন কি করবেন, বাধ্যতামূলক, ভক্তকে তো কথা দিয়েছেন, বর দিয়েছেন, এখন যেহেতু ভগবান আসছেন, এখন যুদ্ধ তো করতেই হবে, না হলে তো তার বর নষ্ট হয়ে যাবে। ভগবান শিব গিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। শিব যতগুলো অস্ত্র নিক্ষেপ করে, ভগবান সবগুলো অস্ত্রকেই নিস্তেজ করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ জম্বন নামের একটি অস্ত্র নিক্ষেপ করে মহাদেবের হাই তুললেন। তো হাই তোলার পরে মহাদেব সেখান থেকে চলে গেলেন। হ্যাঁ, সেই সময় আবার বানাসুর আসলো। বানাসুর এসে যখন ভগবানের সাথে যুদ্ধ করতে শুরু করলো, বলরাম তিনি যুদ্ধ করছেন, তার সমকক্ষ যে যোদ্ধা তার সঙ্গে প্রদ্যুম্ন যুদ্ধ করছেন মহাদেবের পুত্র কার্তিকের সঙ্গে। তো কার্তিককে এমন হাল করলেন যে কার্তিক রক্তাক্ত হয়ে সেই যুদ্ধকে ক্ষেত্র স্থান পরিত্যাগ করলেন। আর মহাদেবের যারা ভূত পেত ডাকিনী যোগিনী পিশাচ, সেগুলো যখন প্রেরণ করলেন, ভগবান সমস্ত ভূত পেত ডাকিনী যোগিনী সমস্ত ভূতপেতদের তিনি বধ করলেন। বানাসুরকে যখন প্রায় বধ করবেন অবস্থা, সেই সময় বানাসুরের মা আসলো। বানাসুরের মা উলঙ্গ বেশে ভগবানের সামনে আসলো। আসার পরেই ভগবান যেহেতু উলঙ্গ নারীদের দর্শন করেন না, তাই তিনি অন্যদিকে মুখ ফিরালেন, আর সেই ফাঁকে বানাসুর পলায়ন করলো। সেই সময় মহাদেব কি করলো, তার সর্বশেষ অস্ত্র ছিল শিবজ্বর। এই শিবজ্বরকে তিনি ভগবানের কৃষ্ণের দিকে নিক্ষেপ করলেন। তারপর ভগবান কি করলেন না, তিনি নারায়ণ অস্ত্র নিক্ষেপ করলেন, নারায়ণ জ্বর। সেই নারায়ণ জ্বরের প্রকোপে শিবজ্বর ক্লান্ত হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থা, তিনি দেহত্যাগ করবেন অবস্থা, তার খারাপ একদম দুরবস্থা। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে প্রপত্তি করলেন যে হে প্রভু, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এই তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছি না, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন, আপনার চরণে আমাকে আশ্রয় দিন না। তো এইভাবে শিবজ্বরকে ভগবান তার স্তুতির ফলে তাকে ক্ষমা করে দিলেন। তো আবার তো ওই ফাঁকে ওই যে বানাসুর পালিয়ে গিয়েছিলেন, বানাসুর আবার আসলেন।
তার মা এসে তাকে বাঁচিয়েছিল। তো বানাসুর আবার আসলেন, আবার এসে যখন ভগবানের সাথে আবার যুদ্ধ করা শুরু করেছেন, সেই সময় ভগবান তার একে একে সহস্র হস্ত কর্তন করা শুরু করলেন তার সুদর্শন চক্র দ্বারা। তো যখন তাকে বধ করবেন অবস্থা, মহাদেব স্বয়ং আসলেন, ভগবানের কাছে প্রণতি করলেন, হে ভগবান, এই বানাসুর আমার ভক্ত, হ্যাঁ, এই বানাসুরকে আপনি ক্ষমা করে দিন, হ্যাঁ, একে আপনি প্রাণে হত্যা করবেন না। শিব ভগবান শ্রীকৃষ্ণ যখন স্তুতি করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন, হে ভগবান শিব, আপনি চিন্তা করবেন না, আমি বানাসুরকে বধ করব না। তো একবার যখন এই বানাসুর সমস্ত শক্তি, এই সহস্র হস্ত যখন লাভ করেন মহাদেবের বরে, তো একবার তিনি মহাদেবকে স্বয়ং গিয়ে বলেছিলেন, হে প্রভু, আপনি আমাকে এত শক্তি দান করেছেন, কিন্তু এই শক্তি প্রয়োগ করার মতো কোনো ব্যক্তিকে আমি খুঁজে পাচ্ছি না। এখন আমার মনে হচ্ছে আপনি একমাত্র ব্যক্তি যে এই শক্তি আপনার সাথে প্রয়োগ করা যায়, আসুন আমি আপনার সাথে যুদ্ধ করব। তখন কিন্তু ভগবান এই বানাসুরকে বলেছিলেন, হে মূঢ় পাপী, তুই মূর্খ, যা, তুই চিন্তা করিস না, তোর যে এই যে শক্তি, তোর এই শক্তি সেদিনই তোর ক্ষয়, সেদিন আমার মতো স্বয়ং শক্তি সম্পন্ন কোনো ব্যক্তির সাথে তোর দর্শন হবে, সেদিন তোর এই সমস্ত অহংকার ধ্বংস হবে, আর এই শক্তিও তোর নষ্ট হয়ে যাবে। এই ভগবান যখন এই বানাসুরকে তার সহস্র হস্ত যখন কর্তন করলেন, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই বানাসুরকে আমি হত্যা করব না, কারণ বানাসুর হচ্ছেন প্রহ্লাদ মহারাজের বংশধর এবং বলির পুত্র, তাই আমি একে বধ করব না, একে আমি তার অহংকার, এর অহংকার আমি ধ্বংস করব বলে এর সহস্র হস্ত আমি বিনাশ করলাম। তারপরে তার 4টা হাত রেখে তাকে ক্ষমা করে দিলেন। তো যখন বানাসুর বুঝতে পারলেন স্বয়ং তার যে প্রভু তিনিও ভগবানের কাছে পরাস্ত হলেন, তো বানাসুর তখন ভগবানের কাছে প্রণতি নিবেদন করে ক্ষমা চাইলেন, আর তার যে কৃষ্ণের যে পৌত্র অনিরুদ্ধ, তাকে তিনি নিয়ে আসলেন, এবং তার যে বানাসুরের যে কন্যা উষাকেও তিনি নিয়ে আসলেন। তারপর তাদের দুজনকে বিবাহ দিয়ে ভগবানের হাতে এই অনিরুদ্ধ এবং উষাকে তুলে দিলেন। প্রকৃতপক্ষে ভগবানের সাথে শিবের যুদ্ধ হওয়ার কারণ ছিল বানাসুরকে শিক্ষা দেওয়া, এবং ভগবান শিব বানাসুরকে বোঝাতে চাইছিলেন যে আমার যে শক্তি, আমার থেকেও শক্তি সম্পন্ন, হ্যাঁ, আরও কেউ আছে, তাকে তুমি আগে চেনো। তুমি নিজে, আমি তোমাকে যে শক্তি দান করলাম, সেই শক্তির গর্বে তুমি গর্বান্বিত হয়ে যখন তুমি আমার সাথে দ্বন্দ্ব করতে চাইলে, তখন তুমি দেখো যে আমার থেকেও শক্তিশালী আরও কেউ আছে।